প্রতিযোগিতা হোক ভালো কাজের, যারা যত ভালো কাজ করবে তাদের জনপ্রিয়তাও তত বাড়বে। এবার ছাত্রদল ছাত্র শিবিরের সাথে টেক্কা দিতে না ফেরে বিরোধিতায় মেতে উঠেছে। ছাত্র শিবির যেখানে সাধারণ ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য ব্যস্ত, সেখানে ছাত্রদল আত্মকোন্দলে ব্যস্ত। নিজেরাই তো ভালো কাজ করছে না, উল্টো ছাত্র শিবিরের ভালো কাজে বাধা দিচ্ছে তারা। কিছুদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যথারীতি সব জায়গায় ছাত্র শিবির হেল্প ডেস্ক বসায়। সাধারণ ছাত্ররা বিশ্বাসের সাথে তাদের মোবাইল ব্যাগ সহ প্রয়োজনীয় জিনিসপত্র ফ্রিতে শিবিরের হেল্প ডেস্কে জমা রাখে। কিন্তু এতে সাধারণ ছাত্ররা খুশি হলেও গাত্রদা শুরু হয় ছাত্রদলের। বিভিন্ন জায়গায় শুরু করে হামলা। চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ও রংপুর সহ অনেক জায়গায় তারা বাধার সৃষ্টি করে। রমজান মাসে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির প্রতিদিন সাধারণ ছাত্রের জন্য ইফতারের ব্যবস্থা করলো, সেটাও ছাত্রদল মেনে নিতে পারেনি। এত বছর চুপ থাকলো, এবার প্রশ্ন তুলে শিবিরের আয়ের উৎস নিয়ে। কথা তো সত্য, ছাত্র শিবির এত টাকা পায় কোথায়? এরা তো সাদাবাজি করে না, এদের তো সাদাবাজির জন্য বাস স্ট্যান্ড নেয়, টেম্পো স্ট্যান্ড নেয়, তাহলে এত টাকা পায় কোথায়? ছাত্রদল নেতা এটা জানে না যে শিবির চাঁদাবাজি করা লাগে না, তাদের অসংখ্য শুভাকাঙ্ক্ষী আছে যারা মুক্ত হস্তে শিবিরের জন্য দান করে। এরপর নতুন করে বলি উড়ায় গুপ্ত সংগঠন বলে। যারা নিজেরা তাদের কমিটির সঠিক হিসাব দিতে পারবে না, তারা আবার অন্যকে বলে গুপ্ত সংগঠন। দাবিতে যদি সাদিক কায়েম আর ফরহাদেরা কৌশল না করতে, হয়তো 5 আগস্টের এই বিজয় আমরা পেতাম না। ছাত্রদলের প্রতি আহ্বান, বিরোধিতা নয়, প্রতিহিংসা নয়, ভালো কাজের প্রতিযোগিতা করুন, আদর্শের প্রতিযোগিতা করুন।